ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ বন্দুক হামলার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তানে। হামলার নেপথ্যে কারা রয়েছেন সেটা সামনে নিয়ে আসলো পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ। তারা দাবি করছে কাশ্মীরে হামলা সাজানো একটি ঘটনা। মঙ্গলবার আচমকায় কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় এখন পর্যন্ত 28 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার পরপরই নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই হুঙ্কার দিয়েছেন। তাহলে কি পেহেলগামকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা ছিল মোদীর? পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জঙ্গুলার ভেইন তথা কাশ্মীর পাকিস্তানের জন্য জীবনমরণ প্রশ্নের মতো গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করার কিছুদিন পরই জম্মু ও কাশ্মীরের পেহেলগাম জেলায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার এমন ঘটনাও ভিন্ন কিছুর দিকে ইঙ্গিত দেয়। তবে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার এই ঘটনাকে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা হতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম RY নিউজ। বুধবার এক RY নিউজের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন এটি ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা হতে পারে। অতীতেও মোদী সরকার এমন হামলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলা প্রায়ই দেশটির অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে এবং পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দিতে ব্যবহৃত হয়ে থাকে। হামলার পরপরই ভারতের গণমাধ্যম ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে লক্ষ্য করে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে। এমনকি হামলাকে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত হিসেবেও তুলে ধরার অপচেষ্টা চালানো হয়, যেখানে দাবি করা হয়েছে অমুসলিম পর্যটকদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। হামলার পর থেকে আগের মতোই ভারতের মূলধারার সংবাদ মাধ্যম ভিত্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছে, যা আবারও সরকারিভাবে প্রচারিত বিবৃতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, 2019 সালে ভারত সংবিধানের 370 ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এর ফলে অঞ্চলটি সম্পূর্ণরূপে দখলে চলে যায়। একই সঙ্গে বহিরাগতদের বসবাসের অধিকার দেওয়ার পথ সুগম হয়, যা কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। TRF একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় দাবি করেছে, তারা কাশ্মীরে 85,000-এরও বেশি বহিরাগত বসতির বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, যা অঞ্চলটিতে একটি গঠনগত পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের ভাষ্যমতে এই নীতির প্রতিক্রিয়াতেই তারা হামলার সিদ্ধান্ত নেয়। আল ইমরান, সময়ের আলো।